ওম যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্ন গতি কুতোপি ধ্যায়ং স্তুভং তস্য যশস্তি সন্ধ্যং বন্দে গুরসি চরণারবিন্দং আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ কালান্নষ্টং ভক্তিযোগং নিজং ইয়ঃ প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গারং গারং লিয়তাং চিত্তভৃঙ্গ নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কল্মষনাশায় জাহ্নবাপতয়ে নমঃ বরাহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং সাধরেণ স্তবেনু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপালবেশং মহাভাবস্বরূপাতং কৃষ্ণপ্রিয়া বরিয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে তং নমাম্যহং বৃন্দা বৈ তুলসী দেব বৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তুলসী কানং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতো হরি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् ভক্তি সনাতনাং বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদাং সহগণ ললিতা বিশাখান্বিতং গুরবে গৌরচন্দ্রায় রাধিকা বৈ তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ দিনাদৌ মুরারে নিষাদৌ মুরারে দিনার্ধে মুরারে নিষার্ধে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেক গতির্নস্তমেক গতির্ন অনর্পিত চরিঙে চিরাতে করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাঙ্গে স্বভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দূতে কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুরদূভচি নন্দন অদ্বৈত প্রকটীকৃত নর হরিপৃষ্ঠ স্বরূপ প্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি শিরূপৈকেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ ভূ সাঙ্গ পাঙ্গ সপার্ষদ সদয়তাং দেব শচীনন্দন সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনস্যেৎ প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্পতরুর গলিতং ফলং শুকমুখাদি অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমালং মুহুরহো রসিকা ভুবি ভাবুকা নিত্যানন্দ সহিত গো রাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ
প্রেমানন্দে ভগবান হরি হরি বল। বিদায় গৌর সীতানাথ প্রেমানন্দে ভগবান হরি হরি বল। হইয়াছেন হবে না মহাপ্রভুর যত দাস, সবার চরণ বন্দি দন্তে করি ঘাস। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। জানিতাই জানিতাই জানি। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমান মহাপ্রভু কাশীধামে সনাতন গোস্বামীপাদকে 64টি ভক্তি অঙ্গের শিক্ষা দান করে। আমরা ভাগবতে দেখেছি প্রহ্লাদ 9 প্রকার ভক্তির কথা বলেছেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা। এই 9টা শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন দাস্য সক্ষ আত্মনিবেদন, এই 9টা ভক্তির কথা। আবার ভক্তি রসামৃত সিন্ধুতে 64টি ভক্তি, এই 9টা ভক্তি অঙ্গকে ভেঙে ভেঙে 64টি ভক্তি অঙ্গের সাধনে পরিণত করেছে। 64টি ভক্তি অঙ্গের কথা বলার পর শেষে বলছেন, শোনো সনাতন, এই 64টি ভক্তি অঙ্গের যে কোনো একটি অঙ্গ সাধন করলে ফলপ্রাপ্তি হবে। এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয়ে প্রেমের তরঙ্গ। আপনি যদি মনে করেন আমি কেবল শুধু শ্রবণই করবো, বলেন এইটাই আপনার ভজন। এই শ্রবণ করতে করতেই আপনার অন্তরে কৃষ্ণ প্রেমের উদয়। তাই সব শেষে বলছেন, সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। 5-এর অল্প সঙ্গ কথাটা খুব পরিধানযোগ্য। 5-এর অল্প সঙ্গ। 5টা কি কি? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবা। সাধু সঙ্গ করা, নাম সংকীর্তন করা, ভাগবত শ্রবণ করা, ভোজ ধামে বাস করা, মনে মনেও ধামে বাস করা, আর শ্রীমূর্তির শ্রদ্ধায় অর্থাৎ শ্রী বিগ্রহের অর্চনা করা। এখন ভাগবত শ্রবণ করলে দেখুন কি হয়, সাধু সঙ্গ হয়ে যায়, নাম সংকীর্তন হয়ে যায়, আবার ভাগবত শ্রবণ হয়ে যায়। 3টে অঙ্গ একসঙ্গে সাধন হয়ে যায়। ভাগবত শ্রবণের কেমন ফলটা দেখুন, 3টে ভক্তির অঙ্গ একসঙ্গে সাধন করা হয়ে যায়। ভাগবত শুনতে কারা আসে? সাধুরাই আসে। যারা কৃষ্ণ ভালোবাসে তারাই তো ভাগবত শুনতে আসে। তারা তো সাধু, কৃষ্ণ ভক্ত জন্ত সাধু। তাদের সঙ্গটাই
অন্তরটাকে পবিত্র করে দেয়। সাধু সঙ্গের এমন মহিমা, অতি বড় অসাধু যদি সাধু সঙ্গে দিন যাপন করে, ক্ষণকাল যদি তার সঙ্গ পায়, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নব তরণী নৌকা। আচার্য শঙ্কর বলছেন ক্ষণম ইহ, ইহ মানে এই পৃথিবীতে, ক্ষণকাল সজ্জন সঙ্গতি, যদি সাধুজনার সঙ্গ হয়ে যায় তাহলে সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নব তরণে নৌকা। ভবার নব ভব সমুদ্র, তরণে নৌকার কাজ করে। সংসার বিষবৃক্ষস্য দেব মধুরে ফলে, বলে সংসার বিষবৃক্ষ, তা সে বিষবৃক্ষ তো আমরা নিজেই রোপণ করেছি। নিজে রোপণ করে বিষবৃক্ষ ছেদন করতে পারি, কিন্তু বিষবৃক্ষে দুটো মধুর ফল আছে। মধুর ফল কি? সজ্জন সঙ্গম সজ্জনে সহ, সাধুজনের সঙ্গ আর শ্রীমৎ ভাগবতার্থানাম আস্বাদন, শ্রীমৎ ভাগবতের আস্বাদ, এই দুটোকে সংসার বৃক্ষের অমৃতময় ফল। সংসার বিষবৃক্ষ, সেই বিষবৃক্ষে দুটি মধুর ফল, একটি সাধু সঙ্গ আর একটি ভাগবত শ্রবণ। এটা কি মাস? এ মাসে কি বলে? জ্যৈষ্ঠ মাস, ত্রিবিক্রম মাস। ত্রিবিক্রম মাস বৈষ্ণব মত যারা গৌরাঙ্গ পারে প্রতিদিন বারবার বলেছি, 12টা মাসে 12টা নাম আছে। এই মাসটার নাম ত্রিবিক্রম। ত্রিবিক্রম মানে, বিক্রম মানে পদক্ষেপ, বি মানে বিশেষ, ক্রম মানে পদক্ষেপ, পাপ ফেলাকে বলে ক্রম। বি মানে বিশেষ পদবী, পদচরণ ফেলা। ত্রিবিক্রম মানে 3টে পা। কে ফেলেছিল? বামন অবতারে ভগবানের 3টে চরণ হয়েছিল। বলি দান দেবে তো, বলে 3 পা ভূমি দাও। 3 পা ভূমি একটা বামন এইটুকু, বেটে বামন, তার পা এইটুকু, 3 পা ভূমি কি হবে? 3 পা ভূমি যে পায়, 3 পা ভূমি তো যার তৃপ্তি হয় না, সে কোটি কোটি ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য পেলেও তার তৃপ্তি হবে। তুমি আমাকে ওই দিয়ে দাও তো, আমি কিছু আর কিছু চাই না। এক পায়ে সমস্ত স্বর্গলোক, এক পায়ে, আর এক পায়ে পৃথিবী লোক, মাঝে উদরটা এমন করে ফুরিয়েছেন ওটা অন্তরিক্ষ ঢেকে গেল, অন্তরিক্ষ ঢেকে গেল। আর তো এবার নাভি দেশ থেকে আবার একটা চরণ বার হয়েছে। কোথায় রাখবো বলি বলো? তুমি যে 3 পা ভূমি দেবো বলেছিলে। বলি বললে প্রভু আমি তো সত্যভ্রষ্ট হব না, তার তোমার এই চরণটা দেখো, আমি মাথা পেতে দিলাম, ওই তোমার চরণ শিরে ধরিব বলে আমি মাথা পেতে দিলাম, তোমার চরণ শিরে ধরিব বলে আমি মাথা পেতে দিলাম। এই যে ব্রহ্মাদিব দিত চরণ, ওই চরণ শিরে ধরিবার লাগি আমি মাথা পেতে দিলাম। ও যে কমল আসে বিত চরণ, ওই চরণে ধরিবার লাগি আমি মাথা পেতে দিলাম। বিষ্ণু যে 3টে পা বার করেছিলেন আমরা ঋগ্বেদে পাই। ঋগ্বেদে একটা সূক্তের নাম হলো বিষ্ণু সূক্ত। সূক্ত মানে বেদের মন্ত্রগুলোকে কি বলা হয়? ঋক। শ্লোক না বলে ঋক বলা হয়। শ্লোক কখন থেকে বলা হয়?
রামায়ণ রচনা থেকে শ্লোক বলা হয়। বাল্মীকির শোক থেকে অনুষ্ঠুপ ছন্দে যে সংস্কৃতারি চরণে বাঁধা যে শ্লোক বার হয়েছিল, যে কবিতা বার হয়েছিল, তাকে শ্লোক বলা হয়। কিন্তু বেদ মন্ত্রকে শ্লোক বলা হয় না। কি বলা হয়? ঋক। ঋক মানে সত্য বচন। প্রতিটি ঋকই সাক্ষাৎ পরব্রহ্ম। কতগুলি ঋক নিয়ে হয় একটি সূক্ত, কতগুলি সূক্ত নিয়ে হয় একটি অনুবাদ, কতগুলি অনুবাদ নিয়ে একটা মণ্ডল। এই বিষ্ণু সূক্তে বলছেন ইদং বিষ্ণু বিচক্রমে ত্রেধা নিধদে পদম সমুরম অশ্ব পাংশুরি। বেদে ঋষিগণ বলছেন, গোবিন্দ তুমি তিনটি চরণ, আমাদের একটি চরণ দুলোকে স্বর্গে, একটি চরণ মর্তে, আর গোটা দেহটি তোমার অন্তরিক্ষ ছেয়ে ফেলেছিল। তৃতীয় চরণ ছিল বলির মাথায়। তাই এই পৃথিবীতে তোমার চরণের ধুলা লেগে আছে সমুরম। সমগ্র জগৎ সমুর মানে পাংশু মানে ধুলি, বলে গোটা বিশ্বময় তোমার সেই চরণের ধুলি লেগে আছে। বেদে ঋষিরা বলছে গোবিন্দের চরণ ধুলি এই বিশ্বময় লেগে আছে। তাই তো ঋষিরা কি দেখেছিলেন বলেন কি? সর্বং খল্লিদং ব্রহ্ম। প্রতিটি ধূলিকণায়, বিশ্বের প্রতিটি ধূলিকণায় ভগবানের চরণকে দর্শন করে কি বলেছিলেন? সর্বত্র ব্রহ্ম দর্শন হচ্ছে। চরণের ধূলি মানে ব্রহ্ম দর্শন হচ্ছে। সেই ভগবানের কথা বলছেন কে? অচ্যুত গোস্বামী নৈমিষারণ্যে। ভাগবতের প্রথম আসর কোথায় বসেছিল? হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। বক্তা ছিলেন ব্যাসনন্দন সুখ, মুখ্য শ্রোতা ছিলেন মহারাজ পরীক্ষিত এবং অপর অপর ঋষি সাধু বর্গসহ। দ্বিতীয় আসরটি কোথায় বসলো? কখন বসলো? দ্বিতীয় আসরটি বসলো কখন? না, সত্যযুগ যখন দাপর যুগ চলে যাচ্ছে, কলি যুগ আসছে। এই যে যুগের মাঝামাঝি অবস্থায় কি বলে? যুগ সন্ধিকাল। এই যুগ সন্ধিকালে 60,000 ঋষি সমবেত হলেন কোথায়? নৈমিষারণ্যে। নৈমিষারণ্য নামটা কেমন করে হলো? ঋষিরা ব্রহ্মার কাছে প্রার্থনা করে জানালেন যে সম্মুখে কলি আগত, সুতরাং আমাদের তপস্যার স্থান কোথায় হবে? একটা নির্জন স্থান তুমি দেখিয়ে দাও। ব্রহ্মা তখন একটা চক্র সৃষ্টি করলেন, চাকা। সেই চাকাটা আপনি চলতে লাগলো। বলে তোমরা এই চক্রের পশ্চাৎ পশ্চাৎ যাও। যেখানে চাকার নেমিটার পরিধিতা শিরজতে, যত্র নেমি শিরজতে। নেমি মানে চাকার গায়ে একটা লোহার পাত লাগানো থাকে, দেখেছেন তো? কাঠের চাকা, তাকে কি বলে? নেমি বলে। এই নেমিটা ছিন্ন হয়ে গেলে চাকাটা ঘুরতে পারবে না। যেখানে গিয়ে ওই নেমিটা ছিন্ন হয়ে যাবে, সেইখানে হবে তোমাদের তপস্যার স্থান। তাই যত্র নেমি শিরজতে, যেখানে ওই চাকার নেমিটা পরিধিটা গিয়ে ক্ষয়প্রাপ্ত হয়েছে, সেই স্থানটা হলো নৈমিষারণ্য। সেই নৈমিষারণ্যে বক্তাকে, বক্তা হলেন সুত গোস্বামী, যার আসল নাম উগ্র শ্রবা ঋষি। অনেকবার বলেছি, উগ্র শ্রবা ঋষি। শ্রব মানে কান, উগ্র মানে খাড়া। কান খাড়া হয়ে থাকতো হরিকথা শোনবার জন্যে। 24টি ঘন্টা 7টি দিন কান খাড়া করে সুখের বচন শুনেছেন। নিদ্রা ক্ষুধা সব পরিত্যাগ করে
আর চোখের জলে ভেসেছেন হরিদ্বারী ব্রহ্মকুণ্ডের মাটি। সুত গোস্বামীর চোখের জলে ভেসে গেছে। সেই সুত গোস্বামী মনে মনে সুখদেবকে গুরুপদে বরণ করে চলে আসছেন। সুখদেব তো আর কথা বলবেন না, মৌনী তো। 7 দিন হরিকথা শুনিয়েছেন অনর্গল, একবারও থামেন নাই। থেমেছেন? কখন থেমেছেন? কৃষ্ণ কথা বলতে বলতে যখন কৃষ্ণের লীলা সাগরে ডুবে গেছেন। বাসুদেবে ভগবতী নিমগ্ন হৃদয় অব্রবীত। ভগবান শ্রী গোবিন্দের লীলা সাগরে নিমগ্ন মানে ডুবে গিয়ে অনেকক্ষণ পরে আবার কথা বলছেন। দেখেছেন তো, একদিকে বর্ণন হচ্ছে, একদিকে লীলা সাক্ষাৎ হচ্ছে। লীলা দেখছেন চোখে, আর সে লীলাটা বলছেন। চোখে দেখছেন, তার প্রমাণ দেখবেন। ব্রজ গোপীরা বংশীর ধ্বনি শুনেছে রাসের দিনে। নিশম্য গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা আজগ্মূরণ্যন্য লক্ষিতদ্দমা সযত্র কান্ত জবলোল কুণ্ডলা। কৃষ্ণের বংশীর ধ্বনি কাদের কানে ঢুকলো? সব কানে ঢুকে নাই। ওই কথা বলছি, সবার কানে ঢুকছে কি? একবার এদিক সেদিক, এদিকে তাকানো তাদিকে তাকানো আছেন তো, কান ঢুকছে কি? কিন্তু দেখুন ব্রজকবির কানটা খারাপ হয়ে আছে বাঁশির শব্দ শুনবার জন্য। নিশম্য গীতং তদ অনঙ্গ বর্ধনং ব্রজস্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানসা। মনটাও তাদের আজ নাই। কোথায় তোমার মনটা? মনটা গোবিন্দ চরণী, মনটা চলে গেছে, মনটা গোবিন্দকে দিয়েছে। সেই বংশীর ধ্বনি শুনে কোথায় এলেন? গোবিন্দ চরণে এলেন। আজগ্ম মানে আপূর্ব গম ধাতু লিটোস করে আজগ্ম এলেন। সুখদেব তো বসে আছেন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে, সেখানে গোবিন্দ নাই। আমার কাছে কেউ বলে এলেন, আর যদি অন্য জায়গায় যাচ্ছেন উনি গেলেন, এই তো বলবো। তার সুখদেব বলছেন যে এলেন। তাহলে দেখুন সুখদেব সিদ্ধ দেহে কোথায় রয়েছেন? গোবিন্দ চরণমূলে বসে আছেন। দেখছেন গোপীরা আলু থালু বেশে ছুটে আসছে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে। তাদের বেশভূষা বসন অলঙ্কার সব ব্যত্যস্ত বস্ত্র আবসন ভূষণ। এক কানে এক চোখে কাজল, চরণের জিনিসটা, চরণের নুপুরটা হাতে, গলার নুপুর, গলার হারটা পায়ে, এমনি করে চলেছেন ব্রজগোপীরা। পাগলিনী হয়ে ছুটে চলেছেন কৃষ্ণ সমীপে আত্মনিবেদন করতে। সেটা সচক্ষে দেখছেন সুখদেব আজগ্মুখ। তাহলে লীলা যে দর্শন করছেন, এখানেই তার প্রমাণ। লীলা দর্শন করছেন বলতে ভাগবতের বাণী এত জীবন্ত, হৃদয়ে এমন করে গেছে যায় না। ভাগবতের প্রতিটি শব্দের এত মূল্য এবং এত প্রভাব, এত শক্তি। একটা অসুর পর্যন্ত যদি বসে 5 মিনিট হরিকথা শ্রবণ করে, তার অন্তরটা পবিত্র হয়ে যাবে। গৌর গোবিন্দের লীলার এমন মাধুরী, গৌরাঙ্গের মধুর লীলা যাহারি কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলদান। কৃষ্ণ কথা, হরি কথা, গৌর কথা যার কর্ণ দিয়ে মর্মমূলে প্রবেশ করে, তার মর্মের সব ময়লা ধুয়ে মুছে চলে যায়। এত বড় পরিষ্কার কারক বস্তু জগতে আর নাই। মনটাকে যদি পরিষ্কার করতে হয়, ওই দানেতেও হবে না, ওই ব্রতে হবে না, যজ্ঞে হবে না, তপস্যায় হবে না, ধ্যানে হবে না, বেদ পাঠে হবে না।
কিসে হবে না হরি কথা শ্রবণে হৃদয়ের সব ময়লা দূর হয়ে যাবে। তাই হৃদয়ের ময়লা যদি দূর করতে চান ভাগবতের আসরে আসুন, হরিকথা শুনলে হৃদয়ের সব ময়লা দূর হয়ে যায়, অন্য কোনো সাধন করতে হয় না। সুত গোস্বামী পাদ সেই নৈমিষারণ্যে এসে উপস্থিত হয়েছেন। সুখদেব চলে গেলে যখন ঋষিরা বলছেন এমন সুন্দর মধুময় হরিকথা আর আমরা কার কাছে শুনবো, আমাদের যে তৃপ্তি হচ্ছে না, সাধু সাধু পদে পদে বলছে বারবার শুনি, কে শোনাবে আপনার মতো এমন সুন্দর করে হরিকথা কে শোনাবে? একে তো হরিকথা এমনিতেই মধু, আবার আপনার মুখ নিশ্চিত সুখমুখাত অমৃত সংযুতাং সুখদেবের অমৃত লেগে আছে নিগম কল্পতর গলিতাং ফলং সুখমুখাত অমৃত দ্রব সংযুতাং। আম ফল এমনিতেই খেতে মিষ্টি বলে অমৃত ফল, এবং বাগানে দেখবেন দু একটা আম ফলের গায়ে কালো কালো দাগ থাকে। কেন দাগ থাকে? সুখ পাখি রাতে বেলায় খেয়ে দেয়, সেই আমগুলো আবার খেতে বেশি মিষ্টি কেন? ওই সুখের লালা লেগে আছে। এই ভাগবত কেমন নিগম কল্পতরুর গলিত ফল, বেদ কল্পবৃক্ষের ফল, সেটা প্রথম কি আস্বাদন করেছেন? প্রথম আস্বাদন করেছেন সুখদেব, ব্যাসনন্দন সুখদেব। তার আস্বাদের লালা লেগে আছে এই ভাগবত ফলে, তাই ভাগবত ফল এত আস্বাদ্য। কে শোনাবে আমাদের? তখন বলছেন অসৌ বক্ষ্যতি, এরপর তোমাদেরকে হরিকথা শোনাবে ওই লোকটি। এই অঙ্গুলি নীল, অসৌ মানে ওই একটু দূরে বসে আছে, কাছে থাকলে বলতেন অয়ং এখানে আছে, কিন্তু অসৌ মানে ওই লোকটা শোনাবে। অসৌ বক্ষ্যতি, ওই লোকটা হলে এই সুত গোস্বামী। এনে এসেছেন নৈমিষারণ্যে 60,000 ঋষির সভাতে। ঋষিরা পরমাদর যজ্ঞ করছিলেন, যজ্ঞের অবসরে হরিকথা শুনবেন ঠিক করেছেন, উত্তম আসন সাজিয়ে রেখেছেন, সেখানে সুত গোস্বামী ব্রাহ্মণ নাম, কিন্তু সুত মানে সারথি বংশ। সেই সারথিকে দেখুন কেমন উচ্চ স্থান দিয়েছেন, হরিকথা বলেন বলে গুরুর স্থান সেখানে বসিয়েছেন, বসিয়ে হরিকথা শোনাচ্ছেন। বলছে আমি নিজে তো কিছু বলবো না, আমার গুরুর মুখে যা শুনে এসেছি আমি সেটাই আপনাদেরকে শোনাবো। আমি 7 দিন বসে বসে আমার গুরুর মুখে শুনেছি, যিনি মুনিনাং গুরু, হাজার হাজার কোটি কোটি মুনিদের গুরু যিনি, ব্যাস শুনুন, সেই ব্যাসনন্দন সুখদেবকে আমি প্রণাম জানাই, আমারও গুরু তাকে প্রণাম জানাই। বলছেন আমার গুরুদেবের সংসার নাই, আমার গুরুদেব তো পরিনিষ্ঠিত বীরগুণ্যে নির্গুণ ব্রহ্মে প্রতিষ্ঠিত, অন্তরটা ব্রহ্মানন্দে মগ্ন হয়েছে আমার গুরুদেবের হৃদয় নির্গুণ ব্রহ্মে। কিন্তু সেই হরিলীলা এত মধু যে নির্গুণ ব্রহ্মে অধিষ্ঠিত হয়েও, নির্গুণ বা নিরাকার ব্রহ্ম, তাতে অধিষ্ঠিত হয়েও কৃষ্ণলীলা শোনবার বাবার কাছে শুনে এত আকৃষ্ট হয়েছিলেন, ভাবলেন এমন অমৃত জগৎজীবকে না দিলে জগৎজীব যে বঞ্চিত থেকে যাবে। সাধুরা তাই ভাবেন। সাধুরা কি ভাবেন? তারা যেটা পান আস্বাদ করেন তো সঙ্গে সঙ্গে ভাবেন জগতের আর 5টা জীবও আস্বাদন করব। এটাই সাধু লোকের কর্তব্য। ঘরে লুকিয়ে লুকিয়ে খান না তারা, 5 জনকে বিলিয়ে দেন। তাই বিলিয়ে দেবেন ভাবলেন, যদিও মৌনী, কিন্তু ওই কথা বলবার যে না এসেছেন কোথায়, হরিদ্বারী ব্রহ্মকুণ্ডের তীরে। 7 দিন বলে আবার মৌনী, আবার মুখ খুলুক, আর কথা বলবেন, হরি কথায় মুখ বলছে আমার গুরুদেব প্রিয়াং সংসারিণাং করুণয়া প্রাহ। আমার গুরুদেবের বলবার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সংসারিণাং করুণয়া প্রাহ,
সংসারী যারা, বিষয়ে জ্বালায় যারা জ্বলে পুড়ে মরছে দিবারাত্র, দুর্লভ মানব জন্ম পেয়ে সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইল উপায়। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই। বিষ আবার অনল, বিষ খেলে ভিতরটা জ্বালা পোড়া করে, আগুন লাগলে উপরটা জ্বালা পোড়া করে। তাই সংসারটা কেমন, একদিকে বিষ আবার অনল। জীব যন্ত্রণায় ছটফট ছটফট করছে, আপন মনের কথা সকলকে বলতে পারে না। কিন্তু সমুদ্রে যখন জ্বালা পোড়া করে তখন সাধু করে কি সমুদ্রে ডুব দেয়, যে সমুদ্রের শীতল জলে। যারা যথার্থ বুদ্ধিমান জন তারা কি করেন, যে বিষানল থেকে মুক্তি পেতে গেলে ওই হরিনাম সংকীর্তন সমুদ্রে ডুব দিয়ে দাও, দেহ মন প্রাণ সব শীতল হয়ে যাবে। তখন সংসারটাকে তুচ্ছ বলে মনে হবে। নিতাই চাঁদের করুণায় সুত গোসাই চাই সংসারীরাং করুণায়া প্রাহ। আমাদের মতন সংসারী যারা সংসার বিষ জ্বালায় ছটফট করছি, তাদেরকে করুণা করবার জন্য আমার গুরুদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের 7 দিন ব্যাপী হরি কথা বলেছিলেন। আমি সে আমার গুরুর কথা আপনাদের শোনাব। এখানে বক্তা হলেন কে? সুত গোস্বামী। আর শ্রোতা অনেক ঋষি, 60,000 ঋষি, তার মধ্যে প্রধান হলেন সৌনক ঋষি, সুনক ঋষির পুত্র সৌনক ঋষি। 4টে বেদ এদের কণ্ঠে কণ্ঠস্থ। শুধু বেদ কণ্ঠস্থ নয়, বেদকে সারা জীবন অধিকতা করেছেন, জীবনে তাকে প্রতিপালন করেছেন। সেই বেদার্থ নিজের জীবনটাকেও সেইভাবে তারা গড়ে তুলেছেন। সেই বেদজ্ঞ ঋষিরা আজ হরি কথা শুনবার জন্য বসেছেন নৈমিষারণ্যে। সৌনক ঋষি বলছেন যে আচ্ছা, আপনার গুরুদেব তো ব্রহ্ম পদে আসেনি, কিন্তু নির্গুণ ব্রহ্মে মনটা দিয়ে দিয়েছেন, মুক্ত পুরুষ, তো তার তো আর কোনো কিছুর প্রয়োজন ছিল না। আমাদের মতো লোকের প্রয়োজন আছে হরিকথা শুনবার, কারণ আমরা মুক্তির জন্য ছটফট ছটফট করছি, জ্বালা জোড়াবার জন্য। কিন্তু সুখদেবের তো আর জ্বালা ছিল না, তাহলে হরিকথা শুনবার জন্য বাবার কাছে ছুটে গেলেন কেন? এত বড় বিশাল ভাগবত কেন অধ্যয়ন করলেন? তার তো কোনো প্রয়োজন ছিল না। মুক্ত পুরুষ, তার তো সব প্রয়োজন মিটে গেছে। সুতরাং হরিকথা সমুদ্র তার সাধন, কিন্তু সিদ্ধ পুরুষ, সিদ্ধ পুরুষ আবার সাধন করতে হয় নাকি? যে বৃন্দাবনে পৌঁছে গেছে তাকে আর বৃন্দাবনের পথ ঘাটের কথা জানতে হয়? জানতে হয় না। যারা বৈকুণ্ঠে পৌঁছে গেছে, গোলকে পৌঁছে গেছে, তাদের তো আর গোলক বৈকুণ্ঠ যাওয়ার পথে সাধন করতে হয় না। তাহলে সিদ্ধ পুরুষ তার আবার সাধন কেন? তখন বলছেন, শোনো ঋষিগণ, আত্মার আমাশ্চ মুনয় নির্গ্রন্থপি উরুক্রমে পূর্বন্ত অহৈতুকিং ভক্তিম ইত্থম্ভূত গুণো হরি। আত্মারাম হৃদয়ের সমস্ত গ্রন্থি শূন্য, মুনি যারা অবিদ্যার গ্রন্থি যাদের ধ্বংস হয়ে গেছে, তারাও হরিলীলা শ্রবণ করে এত আনন্দ পান যে তারা হরিলীলা শুনবার করবার জন্য চলে আসে ছুটে। কারণ ভাগবতে আসলে আমাদের মতন বিষয়াসক্ত জীব যেমন আছেন, তেমনি বিষয় মুক্ত অনেক স্বাধীন পুরুষ, মুক্ত পুরুষ বসে আছেন, হরিকথা শুনছেন। হরিকথার ইত্থম্ভূত গুণ হরি বলেন, শ্রী গোবিন্দের লীলা কথার এত মাধুরী।
আত্মার আমাস্য কথার অর্থ কি? আত্মাতে আনন্দ ভোগ করে, যে সংস্কৃত রমধার্য অর্থ আনন্দ ভোগ করা, আত্মায় আনন্দ ভোগ করা। বাবা, আমরা দেহের আরামটা বুঝি। গ্রীষ্মকালের দিনে গাটা ঘেমে যাচ্ছে, ফ্যানটা চালিয়ে দাও, আহ করে সোফায় শুয়ে পড়লাম, একটু দেহের আরাম হলো। মনে হলো কিছু খেতে হচ্ছে, খেতে ইচ্ছা হচ্ছে, একটা রাজভোগ মুখে পুড়ে দিলাম, ইন্দ্রিয়ের আরাম হচ্ছে। এই দেহারামটা বুঝি, ইন্দ্রিয় আরামটা বুঝি, ইন্দ্রিয়ের আনন্দটা বুঝি, দেহের আনন্দ বুঝি। এরপরে মনের আনন্দ। একটা ভালো সংবাদ এলো, ছেলেটার একটা বড় চাকরি হয়ে গেছে, এবার মনের আনন্দ ভোগ করছে। এর উপরে বুদ্ধি আছে। বুদ্ধি মানে বুদ্ধির মার পেছে আমার শত্রুকে আমি হারিয়ে দিয়েছি, তখন বুদ্ধির আনন্দ হলো। তাহলে এই চারটে বলতে হয় আমাদের। দেহের আনন্দ জানি, ইন্দ্রিয়ের আনন্দ জানি, মনের আনন্দ জানি, বুদ্ধির আনন্দ জানি। তাহলে দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এরপর কি? এরপর গীতা পড়েছেন সবাই? ভালো করে গীতা পড়বো। দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, তারপর আত্মা। এই চারটে স্তর পেরিয়ে তবে আত্মা। সে অনুভবটাই নেই। যদি কোনদিন সাধুগুরুর কৃপায় আত্মজ্ঞান লাভ হয়, নিজেকে জানতে পারি, তখন একটা আত্মার আনন্দ আসবে। সুখদেব সেই আত্মার আনন্দে বিভোর। যখন যাচ্ছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে, ঢিল মারছে, অঙ্গে তো কোনো কাপড় নাই, লজ্জা পাস নেই, কাপড় লজ্জা পাস, সেটাকে পরিত্যাগ করেছেন। রামকৃষ্ণদেব বলছেন লজ্জা পাস ত্যাগ করতে হয়, তবে ভগবানকে পাওয়া যায়। গোপীরা লজ্জা পাস এই ত্যাগ করলেন, অমনি গোবিন্দকে পেল। ঠাকুর রামকৃষ্ণদেব সাধন করতেন তাই, লজ্জা পাস ত্যাগ করি বলে লজ্জা পাস। তাই সুখদেবের অঙ্গে বসন নাই। বসন থাকবে কি করে? দেহ স্মৃতি থাকবে তো আমি দেহ, এই বোধিত নাই, এই বোধিত নাই। আমার যদি দেহ স্মৃতি থাকে তাহলে লজ্জা থাকবে। সুখদেবের তো দেহ স্মৃতি নাই, সুখদেব দেহ স্মৃতি নাই, শুধু আত্মা আনন্দে বিভোর হয়ে চলেছে। গায়ে থুতু দিচ্ছে, অনেকে পাগল মনে করছে, ধুলো ছুটুচ্ছে, কেউ ইট মারছে, অনেকে গায়ে প্রচ্ছাপ ফেলে দিচ্ছে, দেখেছেন তো? কোন মান অপমান লাঞ্ছনার বোধই নাই তার। চলেছেন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে, দশদিক আলোকিত করি। অঙ্গ থেকে এমন অঙ্গ জ্যোতি বার হচ্ছে, মনে হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ যেন আসছে। 16 বছরের বালক, দিগম্ব আকর্ণ বিস্তৃত নয়ন, আজানুলম্বিত বাহু, বিশাল বক্ষ। সুখদেব বলছে আমার গুরুদেব এরকম আত্মারাম, আত্মার আনন্দে বিভোর। পথে চলেছেন মাতালের মতো, একবার এদিক একবার সে। মদ খেয়ে যেমন মানুষ টলে, তেমনি করে ঘুরেছে। পৌঁছালেন কোথায়? হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে, যেখানে মহারাজ পরীক্ষিত বসেছেন। সেইখানে স্বর্ণ সিংহাসন পেতে দিয়েছেন, রাজা চরণ ধুয়ে দিয়েছেন পরমাদরে। বলছেন অহভাগ্য মহভাগ্যম, এইরকম অভিশাপ আমার জীবনে বারবার হোক, বারবার হোক, যে অভিশাপের ফলে আজ সুখের চরণ সেবা করার অধিকার পেলাম। অভিসম্পাদে কৃষ্ণ সম্পাদ। দেখেছেন তো? অভিসম্পাদটাকে ভক্ত তো কোন বংশে জন্মিয়েছেন? মহারাজ যুধিষ্ঠির বংশী, যুধিষ্ঠির হরিদাস। আত্মার আমস্য মুনয়, মুনিকাদিকে বলে। আর ওই মৌনী আছেন বলে তো একটা ত্রিশূল ধরে আছে, দেখো বাতায় জটা চই মুনি। বললেন না না, ওটা উদর নিমিত্তং বহুকৃত বেশ। আচার্য শঙ্কর বলছেন পেট ভরাবার জন্য নানা রকম বেশ ধারণ করবে কলিকালে অনেকে। গেরুয়া পোশাক পরে মুনি সেজে বসে আছে বলে মৌনী হয়ে। বলে না না না, ওই রকম মৌনী, যিনি মনন করছেন তাকে বলে মুনি। অর্থাৎ
সতত ভগবান শ্রীহরিকে মনে মনে স্মরণ করছেন। নিত্যং সরতি, গীতার ভাষায় নিত্যং সরতি, সব সময় ভগবানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন যোগীতি। নিত্যাভিযুক্তানাং, নিত্য অভিযুক্ত ভগবানের সঙ্গে। এক মুহূর্ত মনটা ভগবানের চরণ থেকে সরে আসছে না, প্রহ্লাদের মতো। নির্গ্রন্থা বলেন সংসারের গ্রন্থি, গ্রন্থি মানে অহংকার। আমি দেহ, এই অহংকার। আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার স্ত্রী, এর নাম হলো গীত, গ্রন্থি। এই গ্রন্থি থেকে আমরা কেউ মুক্ত নই। মহামায়া গিট বেঁধে দিয়েছেন, যাবি কোথা। আমি এমন শক্ত করে গিটটা বেঁধে দিলাম না, খুলতেই পারবি না। শক্ত করে মহামায়া বউ ছেলে সবার সঙ্গে একবার এমন করে গিটটা বেঁধে দিয়েছেন না, এক মুহূর্ত বৃন্দাবনে কেউ মনে পড়ছে বাবা ছেলেটা কি করছে, বউটা কি করছে, মনে পড়ে সেখানে থাকতে পারছি না। তার গ্রন্থি বলে গীত বলে। এই গ্রন্থি কখন ভিন্ন হয়, কখন এই গ্রন্থি ভিন্ন হয়? সাধু সঙ্গে। আমরা দেখি শ্রীমদ্ ভাগবতে বিদুরের কথা আছে। বিদুরের কথা শুনেছেন তো? বিদুর কে ছিলেন? ধৃতরাষ্ট্রের ভ্রাতা, ধৃতরাষ্ট্র পাণ্ডুর ভ্রাতা। ধৃতরাষ্ট্রের জনের নাম ছিল অম্বিকা, পাণ্ডুর মায়ের নাম ছিল অম্বালিকা। বিচিত্রবীর্য মারা গিয়েছেন। তখনকার দিনে নিয়োগ প্রথা ছিল, তাই তখন সত্যবতী বেঁচে রয়েছেন। বিশ্বদেবকে বললেন, দেখো আমার সন্তান আছে, ব্যাসদেবকে ডেকে নিয়ে এসো এবং তার দ্বারা এই সংসারের পুত্র উৎপাদন হোক। বিশ্ব ডেকে নিলেন ব্যাসদেবকে। প্রথম অম্বিকার সঙ্গে মিলন হলেন, কিন্তু ভয়ঙ্কর ঋষির ভয়ঙ্কর রূপ, অঙ্গে দুর্গন্ধ দেখে চক্ষু বুদ্ধিত করেছিল। ছেলে হলো অন্ধ ধৃতরাষ্ট্র। পাণ্ডুর মা অম্বালিকা ভয়ে জড়সড় হয়ে গেছিল, তাই পাণ্ডু রোগগ্রস্ত ব্যক্তির মতো জন্মালো পাণ্ডু। আর দ্বিতীয়বার আবার ছেলে অন্ধ হয়ে জন্মিয়েছে, তো বললেন, আবার পাঠালেন ব্যাসদেবকে, যাও অম্বিকার সঙ্গ করো গা। অম্বিকার ভয়ে সঙ্গের না, কাকা পাঠালেন নিজের দাসীকে, সুন্দর নিজের বেশভূষায় সাজিয়ে পাঠিয়ে দিলেন। দাসীর সঙ্গ লাভ করলেন, দাসী পরমাদ ঋষিকে গ্রহণ করলেন। কি সন্তান পেলেন? এই বিদুরকে পেলেন। বললেন, তোমার গর্ভে যে সন্তান জন্মাবে সে হবে মহাভাগবত এবং দেবগুরু বৃহস্পতি এবং শুক্রাচার্যের চেয়েও পণ্ডিত। ন্যায়ে নীতিতে কৃষ্ণ ভক্তিতে অদ্বিতীয় হবে বিদুর। ঋষির বাক্য ফলে গেল, জন্মালেন বিদুর। কিন্তু রাজ সম্পদটা অধিকার ছিল না, কারণ তার জননী শূদ্রাণী, তো জনক ব্রাহ্মণ পিতা হলো, জননী শূদ্রাণী বলে তৎকালীন যুগে নিয়মে তিনি রাজ্যের অংশ পান না। ধৃতরাষ্ট্রের মন্ত্রী হয়েছিলেন তিনি, পাণ্ডুর মন্ত্রী, ধৃতরাষ্ট্রের মন্ত্রী, এমনকি দুর্যোধনের মন্ত্রীপদ হয়েছেন। কিন্তু পাণ্ডবদের মনে মনে খুবই ভালোবাসতেন, পাণ্ডবদের মনে মনে খুব ভালোবাসতেন। দুর্যোধনকে কতভাবে চেষ্টা করেছেন। দুর্যোধন তো কলির অংশে, দুর্যোধনের জন্ম যখন জন্মান না, গাধার মতো চিৎকার করেছে। চতুর্দিকে শিয়াল পেঁচা ডেকে উঠেছে। তখনই বললে যে মহারাজ, আপনি এই সন্তানকে ত্যাগ করুন। এই সংসার যে গোটা, এই ছেলে হতে গোটা সংসার পুরোপুর ধ্বংস হয়ে যাবে, আপনি এখনই একে ত্যাগ করুন। ধৃতরাষ্ট্র এমন স্নেহে অন্ধ, ছেলেকে ত্যাগ করতে পারলাম। বিদুরের কথাটাও তার বেশ ভালো লাগলো না। শতপুত্রী হলো ওই দুর্যোধনের অনুসারী এবং দুর্বৃত্ত। দুর্বৃত্ত সব কলির অংশে এবং রাক্ষসের অংশে সব জন্ম, সব একা ভোগ করবো, সব অসুর। দেখেছেন তো গীতায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আছে। অসুররা বলে আমি একা সব ভোগ করবো, আর কাউকে ভোগ করতে দেবো না। আজ এটা ভোগ করছি, কাল সেটাও ভোগ করবো। দেখে অসুর যে লক্ষণ দেখুন, অসুর খোঁজবার জন্য স্বর্গেও যেতে হবে না, পাতালেও যেতে হবে। অসুরটা পাতালে থাকে, তা পাতাল ফুয়ে কি ওষুধ দেখতে হবে নাকি?
বললেন মানুষের মাঝেই সুরাসুর। দেখবেন এক একটা মানুষের এমন স্বভাব না, অসুরের মতো স্বভাব। তাকে যত শিক্ষা দেন না কেন, যত ভালো বুদ্ধি, যত পরামর্শ দেন না কেন, সে গ্রহণ করবে না। এটাই তো অসুরের লক্ষণ। শুধু তাই নয়, অপরকে ঠকিয়ে, অপরকে কষ্ট দিয়ে আমি নিজে সব সম্পদ ভোগ করব। বিদুর বিচলিত। বিদুর চান কুরুবংশের সমৃদ্ধি। জানে কুরুবংশ ধ্বংস হয়ে যাবে একমাত্র এই দুর্যোধনের জন্য। শত চেষ্টা করেছেন, করেও দুর্যোধনকে বসে আনতে পারেন নাই। কত উপদেশ দিয়েছেন, কত উপদেশ দিয়েছেন। বিদুরকে গাল দিয়েছে দাসী পুত্র বলে। বিদুর তো সম্পর্কে কাকা, পিতৃব্য, সম্মানের ব্যক্তি, তাকে দাসী পুত্র বলে বারবার উঠতে বসতে হেনস্থা করেছে। কিন্তু বিদুর গায়ে মাখেন নাই। পরম কৃষ্ণ ভক্ত তো বিদুর, গায়ে মাখেন নাই। বহু চেষ্টা করলেন ধৃতরাষ্ট্রের মনটা ফেরাবার জন্য, ফিরল না। ভীষ্ম জানতেন বিদুরকে। যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল সেদিন সবাই চুপ করে বসে আছে, কিন্তু বিদুর একা দাঁড়িয়ে প্রতিবাদ করতেন সেই সভায়। সত্য কথা বলতে, অন্যায়ের প্রতিবাদ করতে, অধর্মের প্রতিবাদ করতে কোন দিন বিদুর কুণ্ঠিত হন না। ন্যায় সত্য ধর্মকে অবলম্বন করি তার পৃথিবীতে জন্ম। স্বয়ং ভীষ্মদেব পর্যন্ত যখন বলছেন দ্রৌপদী যে আচ্ছা আমাকে কি মনে রাখতে পারে যুধিষ্ঠির? যুধিষ্ঠির তো বনে হেরে গেছে, তাহলে আমাকে মনে রাখতে পারে? ভীষ্মের কথা উত্তর দিলেন না, কিন্তু বিদুর বললেন না, পারে না। যুধিষ্ঠির তো পরাজিত হয়ে গেছে, সুতরাং পরাজিত ব্যক্তির আর স্ত্রীর প্রতি কোনো অধিকার থাকে না, তাই নিজ পত্নীকে সে দাসী করতে পারে না। একমাত্র বিদুরই বলেছেন। আবার এমন দুর্যোধন, এমন ভয়ঙ্কর, কৌরব সভাতে নিয়ে আসবেন। কাকে নিয়ে আসবেন? দ্রৌপদীকে নিয়ে আসবেন। কাকে পাঠাচ্ছেন? বিদুরকে পাঠাচ্ছেন। যাও বিদুর, তুমি তো মন্ত্রী, আমার কথা শুনে কাজ করবে, ধরে নিয়ে আসো। বলেন কখনো সম্ভব নয়। শোনো দুর্যোধন, এখনো বুঝতে পারছো না, তোমার মাথায় মহা ফণাধর সাপ বসে আছে, এখনই তোমাকে দংশন করবে। কত বড় পাপ কাজ তুমি করতে চলেছো, আর আমাকে দিয়ে বলছো দ্রৌপদী কি যিনি কুরুবংশের কুলবধূ তাকে ধরে আনতে? আমি পারবো, সম্ভব না। ধৃতরাষ্ট্রকে বলছে রাজা বসে আছেন, আপনার ছেলেরা মধু পান করবে, কিন্তু তলায় যে কুয়ো আছে দেখতে পাচ্ছে না, ঘাসে ঢাকা কুয়ো, ওই মধু খেতে গিয়ে একবারে পড়বে কুয়োতে, আপনিও যাবেন। দেখেন না, মৌজা খেয়েছিল আর নিচে একটা কুয়ো আছে, ঘাস পাশে ঢাকা, আপনি মধু গালতে গেলেন, একবার পড়ে গেলেন, মধু কি একবারে কুয়োতে পড়ে গেলেন। তোমার ছেলেরা শীঘ্রই কুয়োতে পড়বে মধু খেতে গিয়ে। কিন্তু ধৃতরাষ্ট্রের সে কথা মনে লাগলো না। 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস শেষ হয়েছে। এইবার পাণ্ডবেরা এসেছেন কোথায়? বিরাট রাজ্যের উপপ্লব্য নগরে এসেছেন। সেখানে পুরোহিত প্রথম পাঠিয়েছেন মীমাংসা করবার জন্য। সঞ্জয় গিয়েছেন মীমাংসা করবার জন্য। কোন মীমাংসা মানবে না। বিনা যুদ্ধে নাহি দিব সূচক্র বেদিনী, যুদ্ধ ছাড়া সূচির অগ্রভাগে যে পরিমাণ ভূমিবিদ্ধ হয় তাও আমি দেব না। দেখো, সঞ্জয় ফিরে এসে বললেন মহারাজ যুদ্ধ অবশ্যম্ভাবী এবং তাতে আপনার বংশ শেষ। জানেন না কৃষ্ণ আছেন যার পক্ষে জয় তো সেদিকে, অর্জুন আছে যে পক্ষে জয় তো সেদিকে। আপনি এখনো বুঝতে পারছেন না। যুধিষ্ঠির ভাবছেন কিছু অর্থ দিয়ে কৃষ্ণকে বশীভূত করবে। দেখেছেন তো, ভগবানকে টাকা দিয়ে বশীভূত করবে। বললেন মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার চোখটাও গিয়েছে, বুদ্ধিটাও গিয়েছে, আপনি এখনো পর্যন্ত কৃষ্ণ কাকে চিনতে পারলেন না, আপনি কৃষ্ণকে অর্থ দিয়ে বশীভূত করবেন। সঞ্জয় এসে তাই বললেন,
সারা রাত্রি ঘুম হচ্ছে না। দেখুন মহাভারত উদ্যোগ পর্বে এই জায়গাটির নাম প্রজাগর পর্ব, উদ্যোগ পর্বে সারা রাত্রি ঘুম আসছে না। বিদুরকে দেখো, জানতেন যে বিদুর হিতকামী, অপ্রিয়স্য চ পথ্যস্য বক্তা শ্রোতা চ দুর্লভ। অপ্রিয় অত হিতকর কথা জগতে সবাই বলতে পারে না, প্রকৃত বন্ধু ছাড়া অপ্রিয় বলে বলতে পারে না। কিন্তু হিতকর বাক্য, আমি অপ্রিয় হিতকর করবো, আমি তার কথা নেবো না। বিদুর কিন্তু কাটা কাটা কথা বলছেন, অপ্রিয় হিতকর কথা। বিদুরকে ডাকলেন, অনেক করে বোঝালেন নীতি শাস্ত্র। মহাভারতের নাম বিদুর নীতি। দেখবেন পরে মহাভারত যারা পড়েছেন বিদুর নীতি। আসলে মহাভারত প্রভুত্ব পরে উঠে গেছে, মহাভারতে বিদুর নীতি আছে। কত সুন্দর করে বিদুর উপদেশ দান করছে। ইচ্ছে হলো ভক্তি শাস্ত্র শুনিয়ে, অধ্যাত্ম শাস্ত্র শুনিয়ে মনটাকে, ধৃতরাষ্ট্রের মনটাকে কিছুটা হালকা করা। কিন্তু বলে ওটি উপদেশ আমি দিতে পারবো না, আমি যেহেতু শূদ্র তাই উপদেশটা আমি দেবো না। কে দেবে? সনৎ কুমার। ওই বাবা সে তো ব্রহ্মলোকে আছে। বলে কোনো চিন্তা নাই। বিদুর বসলেন ধ্যানেতে। ধ্যানেতে বসে বিদুর ব্রহ্মলোক থেকে সনৎ কুমারকে নিয়ে এলেন। এখন দেখুন এই বিদুরকে, যার এত বড় শক্তি, সেই বিদুরটা কে বলুন দেখি? সাক্ষাৎ যম ধর্মরাজ যম। তিনি বিদুর হয়ে এসেছেন মান্ডব্য ঋষির অভিশাপে। পুরাণ একটা কাহিনী আছে, এক রাজার রাজ্যে চুরি হয়েছে। চোরেরা গিয়ে কোথায় আশ্রয় নিয়েছে? একটা মুনির আশ্রমে, মান্ডব্য মুনির আশ্রয়। মুনি ধ্যানে বসে আছেন, আর চোরগুলো গিয়ে ওই মুনির পাশে তারা চোখ বুঝে ধ্যান করছে। ভাবলে আমাদেরকে রাজার লোক ধরতে পারবে না, সবাই ভাববে মুনি, ভাববে মুনির কাছে বসে আছি, আমরা সবাই মুনি। রাজার লোকেরাকে ধরছে, সবাইকে ধরেছে, আবার মুনিকেও ধরে চলে এসে রাজার কাছে নিয়ে গেছেন। আর রাজা বলছে শুলে চড়াও, সবাইকে শুলে চড়ালেন। কিন্তু রাজা বুঝতে পারলেন এই ঋষি, একে শুলে চড়ানো অন্যায় হয়েছে। তখন ক্ষমা চাইলেন এবং শুল থেকে মুক্ত করে দিলেন। তখন সোজা চলে গেলেন মান্ডব্য ঋষি। কোথায়? একবারে যমালয়ে। বলছেন যমরাজা, ধর্মাধর্মের নিয়ন্তা তুমি, তুমি আমাকে এত বড় শাস্তি দিলে কেন বলো? তা বললে ছোটবেলায় তুমি একটা ফড়িং কাঁটা দিয়ে বিদ্ধ করেছিলে। ও বললে আমি যখন বালক ছিলাম, এমন অল্পীয়সী দ্রোহে গুরুদ্রম, এমন অল্প একটা অপরাধ, বালক আমি জানি না তখন, তার জন্য এত বড় দণ্ড দিলে? আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি শূদ্রত্ব প্রাপ্ত হও, 100 বছর শূদ্র হয়ে যাও। যমরাজা কে বলেন? যমরাজা 12 জন মহাজন, 12 জন কৃষ্ণ ভক্ত, তার মধ্যে যমরাজ একজন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বইয়া সখী বয়ম। যমরাজা বলছে চারদিকে, জানিস আমরা 12 জন জানি পৃথিবীতে ভাগবত ধর্ম বা বৈষ্ণব ধর্ম কাকে বলে। আমরা এই 12 জন মাত্র জানি। কে কে? স্বয়ম্ভু অর্থাৎ ব্রহ্মা, শম্ভু শিব, নারদ, কুমার কুমার কপিল মুনি, মনু মহারাজ, প্রহ্লাদ, জনক রাজা, ভীষ্ম, বলি আর আমি, এই 12 জন। দেখুন, অপরাধ করলে মহাজনেরও নিস্তার নাই, মহাজন নিস্তার নাই। দেখাচ্ছেন ভাগবতী বৈষ্ণব অপরাধ কি ভয়ঙ্কর অপরাধ। আপনি যত বড় মহাজন হন না কেন, যদি কোনো বৈষ্ণবের কাছে, ঋষির কাছে অপরাধ হয়ে থাকে, তাহলে তার জন্য দণ্ড ভোগ করতে হবেই হবে, ভগবানও তাকে ক্ষমা করবেন না। সেই মান্ডব্য ঋষির অভিশাপে বিদুর হয়ে এলেন যমরাজা। তাহলে জমের কর্তৃত্বকে চালালো সূর্যদেব। এই 100 বছর সূর্যদেব দুটো কাজ, আলোক দানও বটে, আবার জমের কাজটাও সামলাতে লাগলেন, দুটো কাজ। সেই যমরাজ সাক্ষাৎ, তাই এত প্রজ্ঞা, এত কৃষ্ণ ভক্তি অন্তরে।
কুরুক্ষেত্রে যুদ্ধ, যে যুদ্ধ লাগলো বলে এই যুদ্ধ আমি দেখবো, চলে চলে কোনো পক্ষেই নাই, চেয়েছেন দুই উভয় পক্ষকে যুদ্ধ যাতে না হয়। কত সব তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন। কোথায় এলেন? গঙ্গোত্তরীতে এসেছেন। সেখানে বসে আছে মৈত্র ঋষি, বিদুরকে উপদেশ দান করতে। এটি ভাগবতের দ্বিতীয় ধারা। ভাগবতের দুটো ধারা। একটা ধারা হলো দেখুন, স্বয়ং গোবিন্দ বলছেন তাকে ব্রহ্মাকে, ব্রহ্মা বলছেন কাকে? নারদকে, নারদ বলছেন কাকে? ব্যাসদেবকে, ব্যাস বলছেন শুককে, শুক বলছেন মহারাজ পরীক্ষিতকে। এই একটা ধারা। আর একটা ধারা হলো স্বয়ং শঙ্কর্ষণ, বলরাম, শঙ্কর্ষণ থেকে সাংখ্যায়ন, সেখান থেকে পরাশর, মৈত্র, বিদুর। এই বিদুর একটা ভাগবতের একটা ধারা। বিদুর বসে আছেন। বিদুর যখন বিদুরের মুখ, মৈত্র ঋষির মুখে বিদুর শুনলেন কৃষ্ণ ভক্তির কথা, অন্তরটা এমন হয়ে গেল, হৃদয়ের সব গ্রন্থি ছিন্ন হয়ে গেল। যদিও একটু গীত ছিল, সব চরম বৈরাগ্য দশা এলো। ঘুরতে ঘুরতে এসেছেন কোথায়? যুধিষ্ঠির রাজা হয়েছেন তো একবার এসেছেন যুধিষ্ঠিরকে আশীর্বাদ করবার জন্য। খুব আনন্দ, যুধিষ্ঠির রাজা হয়েছেন তো। যুধিষ্ঠির পিতৃপকে দেখবার জন্য আকুল হয়ে আছেন। যুধিষ্ঠির গৃহে কে আছেন? ধৃতরাষ্ট্র আছেন, গান্ধারী আছেন, সঞ্জয় আছেন। বিদুর এলেন, আসার সঙ্গে সঙ্গে কি আনন্দ! যুধিষ্ঠির ভক্ত যখন ভক্ত দর্শন করে তাহলে কেমন আনন্দ হয়? খুব আনন্দ। কোথায় ছিলেন পিতৃপ? আপনার বিরহে আমার অন্তর ছিল শূন্য। কোথায় গেছেন? বলেন তীর্থ ভ্রমণে। আপনার আবার তীর্থ ভ্রমণ করতে হয় নাকি? ভগবদ্গীতা, ভাগবতা, তীর্থীভূতা, তীর্থি কুর্বন্তি তীর্থানি শান্তস্থেন গদাবৃতা। ভগবদ্গীতা, ভাগবতা, আপনার মতন ভক্তজন স্বয়ং জঙ্গম তীর্থ, জঙ্গম মানে চলে বেড়ায় যে তীর্থ, বৃন্দাবন, কাশী, এরা স্থাবর তীর্থ, এ জায়গায় ও জায়গায় যেতে পারে না। কিন্তু সাধু হলেন জঙ্গম তীর্থ, ঘুরে ঘুরে যাবে না। তাই ভগবদ্গীতা, ভাগবতা, তীর্থীভূতা, তোমার স্বয়ং তীর্থ, স্বয়ং বিভো। তীর্থি কুর্বন্তি, তোমরা তীর্থে যাও কি জন্যে? পুণ্য সঞ্চয় করবার জন্য নয়। তীর্থের যে পাপটা হয়েছে সেই পাপটা মুক্ত করবার জন্য। পাপীরা তীর্থে গিয়ে তার পাপটা দিয়ে আসে। পাপে পাপে তীর্থ মলিন হয়ে যায়। সাধুর যখন চরণ ধুলি পড়ে তখন তীর্থটা পবিত্র হয়ে যায়। দেখেছেন তো? সাধুর চরণ ধুলিতে তীর্থ পবিত্র হয়ে যায়, কারণ অন্তরে গদাবৃত। গোবিন্দকে বলা হয় গদাধারী। কেন বলা হয়? বিষ্ণু একটা গদা ছিল, নাম কৌমোদকী গদা। সেই তাই গদাবৃতা, যার অন্তরে গদাধর গোবিন্দ যার অন্তরে রয়েছেন তাকে আবার তীর্থে ঘুরতে হয় নাকি? দেখলেন আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র এখনো বেঁচে আছেন, আবার বাঁচবার কি লালসা! শতপুত্র শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির রাজার মতো করে রেখে দিয়েছে, ভোগে সুখে রেখে দিয়েছে। দেখলেন দাদাকে একটা কঠোর বাক্যে আঘাত দিতে হবে, নইলে দাদা সংসার ত্যাগ করবে না। দাদার অন্তরে এখনো বিষয় বাসনা যায় নাই। বললেন দাদা অহো জীবিতাশা বলিয়সী, এখনো তোমার বাঁচবার ইচ্ছা? মাথা একটা চুল নাই, দাঁত নাই, কানে কালা হয়ে গেছে, চলতে পারো না, মুখে আগুন দেওয়ার জন্য একটা ছেলে পর্যন্ত নাই, এখনো রাজা সাজার ইচ্ছা, এখনো ভোগ করবার ইচ্ছা, নরোত্তম নাম শুনবার ইচ্ছা। বলেন দেখো দাদা, কাকে নরোত্তম বলে? হৃদয় কীর্তন হরি যো প্রবজ্যেত স্বর্ণোত্তম। হৃদয়ে হরিকে ধারণ করে যে সংসার ত্যাগ করে জগতে, সেই হলো নরোত্তম, তার উপর আর কেউ নরশ্রেষ্ঠ নাই। আর তুমি সংসার নিয়ে বসে আছো, লজ্জা করে না? একদিন তুমি ভীমকে দেখতে পারতে না, আর সেই ভীমের দেওয়া পিণ্ডি খাচ্ছ কেমন করে? লজ্জা করে না? যে পাণ্ডব কুলকে বিনাশ করবার জন্য তুমি শত চেষ্টা করেছো, এই সেই পাণ্ডবের দেওয়া অন্ন তুমি গ্রহণ করছো কি করে?
বিদুরের কথা এমন মনে লাগলো না। পরের দিনই বিদুর, গান্ধারী, ধৃতরাষ্ট্র, কুন্তী, সঞ্জয় বেরিয়ে পড়লেন। জানতে গভীর রাতে সংসার ত্যাগ করলেন। মহারাজ যুধিষ্ঠির দিব্য বিরহে, নিজের ধৃতরাষ্ট্রের বিরহে খুব অন্তরটা বিষণ্ণ হয়ে গেল। কোথায় যাবেন? সঞ্জয় বলেন এখন আর পাবেন না। চলে গেছেন কোথায়? শতযুগ ঋষি আশ্রমে চলে গেছেন। সেখানে বসে তপস্যায় বসেছেন। বিদুর তাদের সেবা করছে, গান্ধারী ধৃতরাষ্ট্রকে সেবা করছে বিদুর। অনেকদিন থাকতে পারেন তাই চলে গেলেন যুধিষ্ঠির দেখতে। দেখলেন সঞ্জয় রয়েছেন, এদিকে গান্ধারী আর ধৃতরাষ্ট্র নিজের যোগাগ্নিতে পুড়ে ধ্বংস হয়ে গেছেন। কুটিরটাও পুড়ে গেছে। সঞ্জয় তুলে যাচ্ছে নিজের সে অগ্নিতে নিজেকেও সঞ্জয় আত্মসমর্পণ করবেন। বলেন বিদুর দেখো, অনেক দূরে দেখো, অঙ্গে বসন নাই, সমস্ত ধুলি বলির অঙ্গ দেখো, বনের ধুলিতে বড় রেণুতে তার দেহটা আচ্ছন্ন হয়ে রয়েছে। দেখো কোথাও না কোথাও আছে, এদের একটি বৃক্ষে হেলান দিয়ে আছে, সারা দেহটা ধুলায় ঢাকা। কথা মুখে একটা পাথর পুড়ে আছেন, কথা বলবেন না। কৃষ্ণ চিন্তা ছাড়া অন্তর অন্য কোনো কথা না হয়, কোনো কথা যেন বলতে না হয়। আমি যুধিষ্ঠির দিকে তাকিয়ে দেখলেন। যুধিষ্ঠিরকে তাকিয়ে দেখে তার সমস্ত শক্তি যুধিষ্ঠিরকে অর্পণ করে শেষ হয়ে গেল। ভাবলেন অগ্নি সংস্কার করবো, স্বর্গ থেকে বাণী হলো, দিব্য বাণী হলো না, উনি জ্যোতি ধর্ম ত্যাগ করেছিলেন, গ্রহণ করেছিলেন, সুতরাং অগ্নি সংস্কার করবা। চলে এলেন যুধিষ্ঠির কাঁদতে কাঁদতে। এমনি করে যুধিষ্ঠিরের জীবনীটা বর্ণনা করেছেন, মহাভারতে বিশাল করে বর্ণনা করছেন। সেই বিদুরে হৃদয়গ্রন্থি দূর হয়ে গেল। তাই বলছেন দেখো, আত্মার আমার সমুনয় নির্গন্তবী উরুক্রমে। উরুক্রম মানে ভগবান, বিশাল পদক্ষেপ যান। পূর্বন্তী অহৈতুকী ভক্তি, গোবিন্দে অহৈতুকী ভক্তি করে তা গোবিন্দকে কিছু পাবার জন্যে নয়। দেখো আমার গুরুদেব সুখদেব কিছু পাবার জন্য গোবিন্দ ভজন করেন নাই, কিন্তু গোবিন্দ লীলায় এত আকৃষ্ট হয়েছিলেন যে ব্রহ্মানন্দ আপনি মগ্ন, সেই পরব্রহ্ম হরি বৃন্দাবনে গোচারণ করছে। গোয়ালার ছেলে হয়ে হাতে লাঠি নিয়ে, পাঁচন নিয়ে, হাতে বেনু নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাছুরের পশ্চাৎ পশ্চাৎ। অপূর্ব লীলা। মা যশোদা বন্ধন করছে তাকে, সখাগণের কাঁধে চড়ছেন, সখাগণকে কাঁধে নিচ্ছেন। এই অপূর্ব লীলা কথা শোনবার জন্য ছুটে এলেন। ইত্থম্ভূত গুণ হরি, আমার গোবিন্দের লীলা মাধুর্যের সীমানা। এই লীলায় কে না আকৃষ্ট হয়েছেন? মহাদেব পাগল হয়ে গেছেন, উন্মাদ হয়ে গেছেন গোবিন্দ লীলায়। পাগল, ব্রহ্মা পাগল, গোবিন্দ লীলায় এত আকর্ষণ তাদের। তাই শত শত আত্মারাম, আত্মারামে আকর্ষিয়া করে কৃষ্ণ বশ। আত্মারামকে আকর্ষণ, কৃষ্ণ লীলা এমনই না, আত্মারাম মুনিগণকে নিজের দিকে আকর্ষণ করে নিয়ে আসেন। তাই সমস্ত আত্মারাম মুনি পর্যন্ত কৃষ্ণ লীলায়। আমার গুরুদেব ব্রহ্ম ধ্যানে মগ্ন থাকলেও ভাবছেন যে ব্রহ্মের ধ্যানে আমি মগ্ন, বলেন পরিনিষ্ঠিত নৈর্গুণ্যে। আমার গুরুদেব নির্গুণ ব্রহ্মে অধিষ্ঠিত, তথাপি কৃষ্ণ লীলায় এত আকর্ষণ। পিতার কাছে ছুটে এলেন, হে পিতা আবার বলো, বড়হা বিরঙে নাট বড় বপু, কর্ণয় কর্ণিকার বিপ্রদ বাস কনক কবি সঙ্গে বৈজন্তী চমাল। রন্ধ্রাণ বেনু রধর সুধয়া পুরহন গোপবিন্দই, বৃন্দারণ্যং সপদ রমণং প্রবিশদ গীত কীর্তি। বৃন্দাবন থেকে রাখাল রাজা ফিরে আসছেন, কি সুন্দর রূপটা দেখুন একবার। ধ্যানে সুখদেব, ব্যাসদেব লিখেছেন তো, আর ধ্যানে সুখদেব সেটি দর্শন করছেন। সুখদেব কেমন বড়হা পিরং, মাথায় ময়ূরের পাখা, নট বড় বপু, নাচতে নাচতে আসছে। গোপাল আমার গোবিন্দমান নাচ ছাড়া কিছুই যায় না, তার গমন মানি নাট্যম, গমনঙ্গে নাট্যম। বড়হা পিরঙে নট বড় বপু, কর্ণয় কর্ণিকার গিরিমল্লিকা ফুল কানে দুলে দুলছে, এক কানে আছে,
কর্ণিকার এখানে আছে, একবার মজা করছে সকালে, একবার এখানে লাগাচ্ছে, একবার বাঁ দিকে সকালে দেখছি, আবার ডান দিকে সকালে দেখছি। বিপ্রদ বাস কবি সংখ্যা পরিধানে পীতবসন, একবারে সূর্যের কিরণের মতন ঝাঁকবাং ঝাঁকবাং করছে। বাধা পিরং নট বড় বপি কর্ণয় কর্ণিকার বিপ্রদ বাস কনক কবি সংখ্যা বৈজন্তী মাল গলায় বৈজন্তী মালা। কোথায় ঢুকছেন? বৃন্দারণ্যং শপথ রমণং। বৃন্দাবন তার শপথ ভূমি, তার প্রিয় ক্ষেত্র। বৃন্দাবনে প্রবেশ করছেন সুতকীর্তি, যার কথা সর্বত্র সমস্ত পুরাণে, বেদে, রামায়ণে, মহাভারতে বলা হয়েছে, সেই ভগবান প্রবেশ করছেন। এই শ্লোকটি শুনে মন চঞ্চল মুনিরও মানসটলে, গোবিন্দ যখন বাঁশি বাজান না, তখন সেই বাঁশিটা চলে যায় একেবারে ব্রহ্মলোক পর্যন্ত। ধ্যানমগ্ন ঋষিদের মন চঞ্চল হচ্ছে, মুনির মানসপত্র চঞ্চল হচ্ছে। পাতালে বাসুকী নাগের মাথা নড়ে ওঠে, নারদ তুম্বুরু নেচে ওঠে, অপ্সরাগণ নেচে ওঠে কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে। সে বংশীর এমন মহামহিমা, সেই লীলা মাধুর্যে মগ্ন হয়ে চলে এলেন পিতা, আমাকে বলো, আবার বলো। ব্যাস ভাবলেন, আমার পুত্র তো সুখ পাখি, জাল পেতেছিলাম ফাঁদে ফেলবার জন্য, ভাগবতের শ্লোক জাল, ফাঁদে পড়ে গেছে আমার পাখিটি, আমার ঘরে চলে এসছে, খুব আনন্দ। হা পুত্র ফিরে এসো, হা পুত্র ফিরে এসো, ফিরে আসে নাই, যে জাল পাতলাম অমনি ফিরে এলো, খুব আনন্দ। নিজ পুত্রকে শেখালেন ভাগবতী কথা। এইবার কোথায় বলবেন? মহারাজ পরীক্ষিতে আসলে 7 দিন বসে হরি কথা শ্রবণ করলেন। মহাপ্রভু জগৎকে এই ভাগবতের সঙ্গে পরিচয় করলেন। 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। গৌর হরিয়া নিতাই যান, জগৎকে শোনালেন, দেখো জগতে এই কলিযুগে আর অন্য কোনো ধর্ম নাই, দান ধ্যান ব্রত তপস্যা কিছুই নাই, ভাগবতের মতো মহাযজ্ঞ আর হয় না। বললেন কোথাও যেতে হবে না, বসে বসে বাড়িতে হরি কথার আসর বসাও, মহাযজ্ঞ। আর সাধুগণকে নিমন্ত্রণ জানাও, সাধুদের পদধূলিতে গৃহ হোক পবিত্র। আর বসে বসে তুমিও শোনো হরি কথা আবৃত্তি। বহু ভক্তজন আসবেন, তাদের পদধূলিতে তোমার গৃহ হবে পবিত্র। গৃহের সব এর চেয়ে আর শান্তি সস্তায়ন হয় না, সব যে বড় শান্তি সস্তায়ন। গৃহের সমস্ত অশুভ, সমস্ত অমঙ্গল নাশ হয়ে যায় যেখানে হরি কথা বিতরিত হয়। সুখদেব সে হরি কথা বিতরণ করেছেন, বলেন সেই সুখমুখনিষ্ঠ হরি কথা শ্রবণ করো। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহানাম কীর্তন করে এই মানব জীবন সফল হোক। জয় নিতাই, জয় নিতাই, জয়। আগামীকাল কীর্তন যায় পুরো বাড়ি পাঠ হয়। জয় নিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। জয় জয় রাধা রমণ রাশি বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা রমণ রাশি বিহারী জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। জয় জয়
সখী বৃন্দ জয় জয় ললিতাই শাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী আর বীরা বৃন্দ জয় জয় কাত্যায়নী পূর্ণমাসী আর বীরা বৃন্দ জয় জয় রূপ মঞ্জুরি রতি মঞ্জুরি অনঙ্গ জয় জয় রূপ মঞ্জুরি রতি মঞ্জুরি অনঙ্গ জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বিন্দ জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বিন্দ কেন আকুল কানে গাইতে পারি জয়